আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণ সেনকে হারিয়েছি। লক্ষণ সেন ছোটখাটো লিডার ছিলেন না। মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো। তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য নিয়ে আজও উত্তাল হলো বিধানসভা। গতকালকের পর আজও উত্তাল হলো বিধানসভার অধিবেশন। এদিকে অধিবেশন শুরুর আগে নিজের বক্তব্যে অনড় রইলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ঠুসে নেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। স্পিকারের সচিবালয় নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিচ্ছে। যার দম নেই সেই সে কথা বলে কেন? গোটা সম্প্রদায়কে আক্রমণ করে কেন? আমাদের সম্প্রদায়ের সব লোক তো এখনো মুখ খোলেনি, আমি একা মুখ খুলেছি, তাতেই বলছে বিধানসভা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাদের দলের বিধায়ক বলছে খুন হয়ে যেতে পারে। আমরা কি খুন করতে আসি নাকি? সেও বিধানসভার সদস্য, আমরাও সদস্য। সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসে দিতে পারি। নিজের বক্তব্যে অনড় থেকে আজ এমনই মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আপনি কালকে বলেছেন যে দরকার হলে ঠুসো দেবেন, মানে এখনো কি এই মন্তব্যে আপনি অনড়? অবশ্যই অনড়, এবং ওই ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। ও অনারেবল মানে স্পিকার সাহেবের সচিবালয়ে সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। তা যার দম নাই তা সে কথা বলে কেন? গোটা কমিউনিটিকে অ্যাটাক করে কেন? কমিউনিটির সব লোক তো এখনো মুখ খুলেনি, আমি একা খুলেছি। আর তাতেই এখন বলছে তার বিধানসভায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কেউ তাদের দলের বিধায়ক বলছে খুন হয়ে যেতে পারে ভিতরে। আমরা কি এখানে খুন করার জন্য আসি নাকি? সেও মেম্বার, আমরাও মেম্বার। তা সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। সেটাও আমার জাতিসত্তা, সেটাও আমার জাতিসত্তা। কেউ আমাকে জাতিগতভাবে অ্যাটাক করবে। যখন তৃণমূলের কোনো বিধায়ক খারাপ কথা বলেছেন, বিতর্কিত কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী এবং নেতারা হস্তক্ষেপ করে প্রকাশ্যে বলা হয়েছে উনি ঠিক কথা বলেননি। ওনাকে ফোন করে বলা হয়েছে এই জিনিস বলা যায় না। আর এখানে যখন বলা হচ্ছে, বিরোধী দলনেতা বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো, তো তখন মিনিমাম নিন্দাটুকু তো বিজেপির মধ্যে থেকে আসছে না। ওরা আইনের কথা কি বলছে? দলের মধ্যে থেকে মিনিমাম নিন্দাটুকু আসছে না। গোটা দল মিলেই প্ররোচনাকে সাপোর্ট করছে। বেসিক তফাৎ আছে। কেউ মাথা গরম করে কেউ খারাপ বা বিতর্কিত মন্তব্য করে ফেললে তৃণমূল তাকে সঙ্গে সঙ্গে থামাচ্ছে, ভৎসনা করছে, নিয়ন্ত্রণ করছে। আর বিজেপির কেউ বললে সবাই মিলে সেটাকে সমর্থন করছে। এটা হচ্ছে তফাৎ। বিজেপির একজন নেতা দেখান যিনি বলবেন বা বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে কথাটি বলেছেন ওটা বলা যায় না।